হ্যালো এভরিওয়ান, আমরা যখন ইনিশিয়াল স্টেজে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি শুরু করি আমরা দেখি আমাদের যেই ফটোটা অথবা ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে খুব একটা ব্লার হচ্ছে না। এটা ইনিশিয়াল স্টেজে অনেকের সমস্যা হয়, অথবা কীভাবে বেস্ট রেজাল্টটা পাবো তা আমরা জানি না। ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়ার অথবা ব্যাকগ্রাউন্ড যে গোলা হয় এটার তিনটা কারণে ব্যাকগ্রাউন্ড ব্লার অথবা গোলাটা হয়। প্রথমত হচ্ছে লেন্সে যে অ্যাপেচার অথবা অ্যাপ নাম্বারটা থাকে তার জন্য, আর 2 নাম্বার হচ্ছে ফোকাল লেন্থের জন্য, আর 3 নাম্বার হচ্ছে ক্যামেরা আর সাবজেক্টের ভিতরে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের কারণে। এখানে যে কোনো একটার কারণে, তিনটার যে কোনো একটার কারণে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারটা হবে, অথবা সবগুলো একসাথেও কাজ করতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। সো আমরা আজকে এগুলো ডিটেল দেখবো, অথবা কীভাবে বেস্ট রেজাল্টটা পাওয়া যায় তা আমরা দেখবো। সো নেক্সট টাইম যখন আপনি শ্যুট করবেন ফটো অথবা ভিডিও, আপনিও বেস্ট রেজাল্টটা পাবেন। সো লেটস মেক ইট। ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়ার প্রথম রিজন হচ্ছে অ্যাপেচার, যা লেন্সের ভিতরে থাকে। লেন্সের ভিতরে একটা হোল থাকে, গর্ত থাকে, যেটা থ্রুতে লাইট যায় নর্মালি। এফ নাম্বারটা যখন অনেক কম থাকে, যেমন এফ 1.4 1.8, তখন কিন্তু হোলটা অনেক বড় হয়, যার থ্রুতে লাইট কিন্তু অনেক বেশি যেতে পারে। সো এটা রাত্রেও আমাদের হেল্প করে, বেশি লাইট গেলে আমরা ছবিতে বেশি আলো পাই। বাট এছাড়াও এফ নাম্বার যদি আমাদের ছোট থাকে, এফ নাম্বার যদি 1.8 থাকে, তখন কিন্তু হোলটা বড় হয়, যার কারণে বাই ডিফল্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক ব্লার হবে। যখন আমরা ছবি তুলবো, যখন অ্যাপ 1.4-এ তুলবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার হবে, যখন অ্যাপ 1.8-এ তুলবো আরেকটু কম ব্লার হবে। এভাবে যখন অ্যাপ নাম্বারটা বড় হবে, যখন অ্যাপ 4 তুলবো তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা আরও অনেক কম হবে। সো যখন অ্যাপ নাম্বারটা অনেক কম থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক ব্লার হবে। আমি এখন কিছু এক্সাম্পল দিব, সো আপনারা ইজিলি বুঝতে পারবেন অ্যাপ নাম্বারের কারণে কীভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়। ব্যাকগ্রাউন্ড ব্লারের 2 নম্বর রিজন হলো ফোকাল লেন্থ। ফোকাল লেন্থটা আমরা কীভাবে বুঝবো? এটা যেমন একটা 70-200 ফোকাল লেন্থটা আমরা বোঝার আরেকটা উপায় আছে। এখানে থাকে আমাদের ক্যামেরা বডিটা, ক্যামেরা বডির সাথে ক্যামেরার যে মেন স্পটটা, ধরেন যে ফোকাল লেন্থ আমরা ছবি তুলি, ধরেন আমরা এখন 70-এ তুলতেছি, ক্যামেরার বডির এই সেন্সর থেকে 70-এর যে ডিস্টেন্স, এটা যতটুকু থাকবে, এটা যদি আমরা 200 mm যদি আমরা ছবিটা তুলি, তখন কিন্তু ডিস্টেন্স আর একটু বড় হবে। আমাদের মেইন স্পটটা 200 mm আর একটু সামনে যাবে, তখন যেহেতু ডিস্টেন্সটা বড় হচ্ছে, তখন এই কারণে ব্লারটা আরও বেশি হবে। সো আমরা যখনই লেন্সের ফোকাল লেন্থটা বাড়াবো, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ব্লার হবে। আমরা এটা কিছু এক্সাম্পল দিব, সো আপনারা ইজিলি বুঝতে পারেন শুধুমাত্র ফোকাল লেন্থ চেঞ্জের কারণেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা আরও কম অথবা বেশি হবে। ব্যাকগ্রাউন্ড ব্লারের 3 নম্বর রিজন হচ্ছে ডিস্টেন্স। ধরেন এটাকে ক্যামেরা মনে করলাম আর এটাকে সাবজেক্ট মনে করলাম। ক্যামেরা নিয়ে যখন আমরা সামনের দিকে মুভমেন্ট করতে থাকবো, এটা পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ব্লার হয়ে থাকবে। যত সামনে যাবো ব্যাকগ্রাউন্ডটা তত ব্লার হবে। এটা অনেকটা হিউম্যান আয়ের মতো। যখন এই লেন্সটা যখন আমি সামনের দিকে রাখলাম, যখন আমি আস্তে আস্তে সামনে যাবো, তখন কিন্তু আমার এই দুই পাশে অথবা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। এটা অনেকটা ওই আইডিয়াটা এখানে কাজ করে। ক্যামেরাটা যত সামনের দিকে যাবে ব্যাকগ্রাউন্ডটা তত ব্লার হবে। সো শুধুমাত্র আমরা ক্যামেরা নিয়ে সামনের দিকে যদি মুভমেন্ট করি, সামনের দিকে যাই, তখন ডেফিনেটলি অটোমেটিক্যালি আমাদের সাবজেক্টের পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওটা ব্লার হওয়া শুরু করবে। যত ক্লোজ যাবো ব্যাকগ্রাউন্ডটা তত ব্লার হবে। সো এখন আমরা যদি একসাথে সবগুলো ইউজ করি, অথবা সবগুলো একসাথে ইউজ করা যাবে কি না, যেমন আমাদের অ্যাপ নাম্বার, এরপর ফোকাল লেন্থ, এরপর হচ্ছে ডিস্টেন্সটা, হ্যাঁ সবগুলো একসাথে ইউজ করা যাবে, তখন ম্যাক্সিমাম ব্লারটা পাওয়া যাবে। যেমন আমি এই লেন্সটা, ধরুন এই লেন্সটা দিয়ে আমি এক্সাম্পল হিসেবে ইউজ করি, এটা হচ্ছে f2.8। আমি যখন এটা দিয়ে শ্যুট করব, ডেফিনেটলি যদি আমার এই লেন্সটা 4 হইতো, 4 থেকে এটা বেটার ব্লারনেস পাওয়া যাবে, অথবা ব্যাকগ্রাউন্ড বোকা হবে। সো এইখানে শুধুমাত্র এফ নাম্বার 2.8-এর কারণে আমি ব্লার পাচ্ছি। আবার এটার ফোকাল লেন্থ আছে 200 কিন্তু একটা হিউজ একটা ফোকাল লেন্থ। এই 200-র কারণে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্লার পাচ্ছি। সো দুইটা একসাথে হইলো। আর 3 নম্বর হচ্ছে এই লেন্স দিয়ে যদি আমি যতটুকু সামনের দিকে যাব, মিনিমাম একটা ডিস্টেন্স আছে, এত ডিস্টেন্স, ধরেন এতটুকুর অথবা একটা নির্দিষ্ট ডিস্টেন্সের এখানে মেনশন করা থাকে মিনিমাম ডিস্টেন্স কত। এর মিনিমাম ডিস্টেন্স যদি আমি রাখি ছবি তুলি, তখন কিন্তু আরেকটা একসাথে হইলো। যেমন আমার এখানে এফ নাম্বার 2.8, এরপর আমি
আবার ফোকাল লেন্থ 200, আবার হচ্ছে আমি সাবজেক্টের কাছে আসলাম। সো তিনটে একসাথে মিলে যখন আমার এই ছবিটা উঠবে তখন কিন্তু হিউজ একটা ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। সো আমরা এভাবে তিনটা একসাথে ইউজ করে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা করতে পারি অথবা ম্যাক্সিমাম ইউজটা করতে পারি। সো এই তিনটা মেকানিজম অথবা এই অপশন নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে করবেন। তার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ থাকছে, আপনারা যে কোনো জায়গায় করতে পারেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর ওভারঅল যদি ফটোগ্রাফি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে করতে পারেন, যা আপনার পাশাপাশি অন্যরা জানা হবে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।